আমি কিন্তু জেলের মধ্যে যাইয়া জেলের ওই মোটা রুটি আর ডাইল খাইয়ে আসছে। এই কেস দিয়েছিল আমাকে, কি তা জানেন না? আমার কেস দিয়েছিল বিএনপি আলারা। আমি নাকি বিএনপির এক নেতার পকেট থেকে 5,000 টাকা চুরি করে নিয়েছি। মানে বিএনপির এক নেতার পকেট থেকে 5,000 টাকা ছিনতাই করছে। এই হলো গ্রাউন্ড, বুঝলে? তাও আবার আমাদের বাড়ি থেকে প্রায় 1.25 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে বিশেষের এক বাজার, দেখছেন তো? ওখানে ঘটনা দেখাইছে। আর তখন আমার চোখে অসুস্থ, আমি তখন বাড়িতে অসুস্থ, ঠিকমতো চোখ দিয়ে তাকাইতে পারি না। এই অবস্থায় কেস দিয়েছে কি 5,000 টাকা বিএনপির এক নেতার পকেট থেকে আমি কি করছি, চিন্তাই করছি। এই কেস বরিশাল আদালতে, এই গ্রাউন্ডের উপরে আমাকে ম্যাজিস্ট্রেট 5 বছর সাজা দিয়ে দিয়েছে। কোন দেশে আছে? কোন দেশে আছে? হ্যাঁ, এরপর তো সাজা দেশে। শুধু তাই না, আমরা হাইকোর্ট দিয়া যখন নাকি এইটা মৌকুব করলাম, ওরা আবার তখন ক্ষমতায়, তখন আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে আবার রায় 5 বছর সাজা বহাল রাখছে। এরপরে আমরা গেলাম সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ। আর কোনো কোর্ট আছে? গেলাম। আল্লাহর কি কুদরত, যেই সিঙ্গেল বেঞ্চে বিচারক আমাদের বিরুদ্ধে রায় বহাল রাখছে, ওই বিচারক আবার কয়েকদিনের ব্যবধানে প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমরা যদি আপিল করতে হয়, তাহলে করতে হইবে সেই প্রধানপতির যে রায় দিয়েছে হের কাছে। এখন যদি সুপ্রিম কোর্ট থেকে রায় বহাল রাখে, তা আমার মতো একটা ছেলে, আমার ছোটো ভাই ফয়জুল করিম, আবুল খয়ের, 5 ভাই প্রায় এই কেসে জর্জরিত করিয়া 5 বছর জেলে থাকা লাগতো। তাই 5 বছর যদি আমার মতো একটা ছেলে জেলে থাকে, কি থাকে? কোন দেশে বসবাস করে? কোন দেশে? 71 দেশ স্বাধীন হয়েছে 3টে স্লোগানের মাধ্যমে: সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা। একটাও কি বাস্তবায়ন হয়েছে? দেখেন, এক সরকার যখন থাকে ফাঁসি পর্যন্ত অপরাধী দিয়ে দেয়। আবার এই ফাঁসির রায়কৃত আসামি সরকার পরিবর্তন হওয়ার পরে বেকসুর খালাস হয়। এই দেশে মানুষ বাঁচবে কেমনে? আসতে বলে, এই দেশে মানুষ বাঁচবে কিভাবে? বাঁচতে পারে? ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলে, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এই আওয়ামী লীগ তো পালাইছে না? এখন কি আওয়ামী লীগ আছে? রাজনীতি কার্যক্রম আছে? এখন তো আবার আছে কি বিএনপি। কথা ঠিক না বেটি? এরা 3-4বার দেশ চালাইছে না? এখন এরা তো পাগল হয়ে গেছে যে শরিয়া আইনে তারা নাকি বিশ্বাসী না। মির্জা ফখরুল সাহেবের বক্তব্য শুনছেন? আমরা শোনেন না? বাংলাদেশ নাই কি শুনছেন না? আচ্ছা, এরপর মির্জা ফখরুল সাহেব প্রথম আলোর সাথে সাক্ষাৎকার, প্রথম আলো পত্রিকা, এগুলো তো প্রকাশ্যে বলছে, দেখে প্রকাশ্যে বলতেছে। ঠিক না ঠিক? প্রথম আলো পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছে যে সে খুব বড় চিন্তিত দক্ষিণ পন্থার উত্থানে, মানে ইসলামী দলগুলোর উত্থানে সে খুব মর্মাহত চিন্তিত। তাহলে ইসলামকে দলকে খুব ভালোবাসে না? ও কয় কি ভালোবাসে না? এইবার তারেক রহমান কি বলছে? যে বাংলাদেশের ভিতরে মৌলবাদের অভয়ারণ্য যেন না হয়। শোনেন নাই? তাহলে কি এরা ইসলামী রাষ্ট্র কায়েম করবে? তো হাওয়া বলে কি? হ্যাঁ, আচ্ছা, দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন তাম বিশ্বের ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট বানাইছে কারা? হ্যাঁ, ওরে কপাল রে কপাল গেল, তা বুঝলাম। আচ্ছা, বাদ দেন, ও বাদ দেন। এখন আবার এক সাইডে কিন্তু আলেম নামে তারা নেমে গেছে। 5ই আগস্টের পরে 53 বছরে বাংলাদেশের মধ্যে আমাদের আলেমদের বা ইসলামিক দলদের ভূমিকা ছিল অনেকাংশে
পরগাছার ভূমিকা। পরগাছা বোঝেন? নিজে গাছ না, অন্য গাছে ভর করে। অন্য গাছে ভর করলে কোনোদিন সে গাছ হইতে পারে না। যেই দেশের ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, যেই দেশের আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, যেই দেশের আজারে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, যেই দেশের ভিতরে জুমার সময় মসজিদের ভিতরে দেখবেন নামাজে মুসল্লি মসজিদে ধরে না, সেই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবার অভাব নাই। সেই দেশের ভিতরে আজকে 53 বছর শেষ হয়ে বা 54 বছরে পড়ল, এই দেশের ভিতরে এত মুসলমান, এত উলামায়ে কেরাম থাকার পরেও এই দেশে ইসলামী নীতি আদর্শ পরাজিত। আসতে বলে তো পরগাছা হইয়া কতদিন চলবা? আর ইসলাম নামক গাছটা, বৃক্ষটা মোটা হবে কবে, মজবুত হবে কবে? হ্যাঁ, কবে হবে? এরা আবার দেখবেন যখন নাকি এখন জামাতের ব্যাপারে খুব তাদের অ্যালার্জি, না কি ব্যাপারে? জামাতের ব্যাপারে। যখন বিএনপি কি নেতা বানাইয়া যখন তারা একসঙ্গে এবার জোট করছিল, তখন কিন্তু জামাত দুদিনা হয়ে গেছে, তখন খুব দুদিনা হয়ে একেবারে ভালো পরিষ্কার। আর এখন আবার হয়ে গেছে খুব খারাপ। এখন আমার বিএনপি দুধে নেওয়া কি, কোন দেশে আছে, যাবো কোথায়? ইসলামী আন্দোলন নিয়ে টেনশন করে লাভ নাই, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত একজন এমপিও কিন্তু আমাদের দলীয় এই ব্যানারে কিন্তু সংসদে যায় না। এই জন্য আমাদের খুব কষ্ট, ওরে কষ্ট রে কষ্ট। একজন এমপিও পাইলাম না, আবার বর্তমানে বাইরেছেন আবার ইনকিলাব দালাল আমাদেরকে নিয়ে টিটকারি মারছে যে একটা দল 300 আসনে জামানত বাজেয়াপ্ত। ওরা তো বুঝেই নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই 2-1 এমপি পদের জন্য রাজনীতি করি না, এটা ওরা বুঝেই না। হে পাগলেরা, যাই না রাখো, রাজনীতি করি একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য, ইবাদতের উদ্দেশ্যে। কথা পরিষ্কার। আমাদেরকে কোনো ওই সর্দির ভয় দেখাই লাভ নাই। কুমির থাকে পানির মধ্যে, ওর আবার সর্দির ভয় নাকি? ওই এমপি মন্ত্রী ও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খোদার কসম করে বলছি, অন্তরের ভিতরে 1 কিঞ্চিত এর কোনো মায়া আগ্রহ আল্লাহর ভিতরে নাই। আর সঠিক কায়দায় যদি আল্লাহ দান করেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই জন্য নীতি আদর্শ ছাড়তে হবে নাকি? এই জন্য বলে এই জন্য নীতি আদর্শ ছাড়তে হবে, কথা বলেন না কেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। অত ব্যাখ্যায় আমি যাব না। মূল কথা হইল এতটুকুই, এই 5ই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে কিন্তু ইসলামের পক্ষে যে সুন্দর একটা ক্ষেত্র তৈরি হলো, এই ক্ষেত্র কি 53 বছরে হয়েছিল কিনা? সবাই বলেন না, একটু হয় বলেন না, 2-1 জন বলেন তো আছে, তাই কি এরকম ক্ষেত্র? আর এখন কি আমাদের দায়িত্ব কর্তব্য কি এই সুযোগটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে কি হবে না? এই হবে কি হবে না, কাজে লাগাতে হয়। সেইভাবে মন মানুষের তৈরি করেন। ভোট তো জীবনে বহুত দিছি, আর বহু দলের লাগে তো ঘুরছি। ভোট দিয়ে কেউ ধনী হয় না, গরিব হয় নাই, কিন্তু ভোটের মাধ্যমে ইমান হারা হইতে পারে। ভোটের মাধ্যমে জেনার গুণা বস্তা বস্তা লইয়া পাহাড় বনিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারে। আসতে বলে কথা ঠিক না? ঠিক। ভোট মানি সাক্ষী, ভোট মানি মতামত প্রকাশ করা, ভোট মানি সহযোগিতা করা। ভাই এখানে বিভিন্ন আদর্শ নিয়ে আসবে। বিএনপি আসবে আব্রাহাম লিঙ্কনের আদর্শ। আব্রাহাম লিঙ্কন কয়েছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই নীতি আদর্শ লালন করেন অন্য কিছু?
আমার ভুল হলে জানাইয়েন। তারা কি বলছে? গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বোঝায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতাবাদ, যেটার বাংলা অর্থ ব্যাখ্যা দিলে নাস্তিকতা। কথা বলে না? এই বিভিন্ন কায়দা কায়দা নীতি আদর্শ নিয়ে আসবে কি আসবে না? আর ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির প্রতীক, হাত পাখা, এইটা নিয়ে আসবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই। এখন তোমার মতামত কি? এইটা সিলমাইরা ব্যক্ত করো। এর নাম হইল ভোট। অনেকে দলে পড়ছে, দলের নেতারা সিদ্ধান্ত নেছে আমি এর বাইরে যাইতে পারি। ওরে পাগলা, তোমার আমার কবরে কি দল যাইবে না দলের নেতা যাইবে? না তোমার আমার কবরের প্রশ্নের উত্তর নেতারা দিয়ে আসবে? আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেবো, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি। কিন্তু বাজানদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য। আজ পর্যন্ত এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই। আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে একটা নোক্তা তো দূরের কথা, কিছুর পরিবর্তন আজ পর্যন্ত ঘটাইয়া ভুল দেখাইতে পারে নাই। যেরকম পারছে, যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওই কথা সবসময় হাদিসের ঘটনা মনে রাখো। ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদ যখন আগুনে ফেলাইল, আরে একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢুক গিলা আবার ওই আগুনের দিকে প্রস্রাব করে। ব্যাঙের পানির পরিমাণ অল্প, এতটুক পানি আগুনের কাছেও যায় না, এতটুক পানি দ্বারা আগুন নেবেও না। আবার পানি শেষ হওয়ার পরে আবার লাফ দিয়ে আগুনের পানির ভিতরে পড়ে, আবার ঢোক গেলে আবার আগুনের দিকে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ তোর পানি এতটুক তো আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা তোর তো আগুন নেবেও না, এরকম তুই বারবার কেন করো? তখন ব্যাঙ বলে, এতটুক পানি আমার আগুনের কাছেও যায় না, এতটুক পানি দ্বারা আগুন নেবেও না, কিন্তু আমি এরকম করি এর জন্যে আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলুদ দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিসসালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। আর ওই কাকলা রক্ত বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, জলেও না, এরকম কেন করো? বলে, নমরুদ এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে। একবারিতে মারতে পারলে 100 নেকি আমল নামায় জমা। এ কবরের যাত্রীরা, হে ধনী আমার বাবারা, বড় লোক আমার বাবারা, বাজান, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ নাই। আজকে দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় যদি আজকে আমরা আল্লাহর দলে থাকতে পারি, কিয়ামতের ময়দানে যখন মালিক জিজ্ঞাসা করবে, রেজাউল করিম, হে আব্দুল করিম, রহিমা খাতুন, কি নিয়ে আমার দরবারে আসো? যদি বলতে পারে, মালিক রে, আমলের ত্রুটির কোনো অভাব নাই, কিন্তু মালিক আমি তোমার পক্ষের লোক, এতটা যদি পরিচয় দিতে পারি, আমার মালিক তো বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আমার মালিক বলবে, তোর গুনাহ তো আমি সব জানি, কিন্তু তুই যখন পরিচয় দেশ আমি তোর আমার পক্ষের লোক, যে আমার পক্ষের লোককে আমি বিপদে ফেলাবো না। আয় তোকে আমার কুদরাতি কোলের ভিতরে জায়গা না দিয়া পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান বেশি কথা লম্বা না, সংক্ষেপ বলছি রে বাবা। আমার পে কেউ রাগ করিল, মনের বিরুদ্ধে লাগলে কেউ রাগ করিল না, কারণ বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবে, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। তবে সবসময় মনে রাখো,
আজকে দুনিয়ার সাধারণ এই সূর্যের তাপ সহ্য করা যায় না বাজান। দুপুরের সময় গরমের সময় যখন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যখন সূর্য ঠান্ডা জমিনে তাপ দেয়, তোমার আমার কলিজা শুকাইয়া পানির জন্য স্থির হইয়া কেউ গাছের নিচে দৌড়ায়, কেউ ঘরের নিচে ছায়া যায়। বাজার কিয়ামতের ময়দানে গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, জমিনটা হবে তামার জমিন। আমার মালিক বলবে সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপরে উব্বুর কইরা সাইয়া দিয়া তোর ভিতরে যত চাপ আছে সার না পারবার বুঝুক আমি মাওলা কেমন। বাজান ভাগুন নাও জাগা নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। বাজান ভাগুন নাও জাগা নাই। ওই সময় আল্লাহর হাবিব হাউজে কাউসারের পাশে সানটা তুইলা ডাক দেবে, উম্মতেরা আসো, 1 গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো। 50,000 বছরের সময়ের ভিতরে পানির পিপাসা আর লাগবে না। আরে কোটি কোটি উম্মাদ দৌড় মারবে। পথের মধ্যে কেসে উম্মাদকে ফেরেশতারা টাইনা টাইনা ধইরা রাখবে, গলা বাটা চিৎকার মারবে, আল্লাহর রাসূল আপনি বলছেন আসার জন্যে, ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহর হাবিব বলবেন ছাড়ো। তখন ফেরেশতারা বলবে আল্লাহর হাবিব এই নাফরমান আপনি যে দিন নিয়ে গেছিলেন, আরে আপনি যে নীতি আদর্শ আল্লাহর পক্ষ থেকে নিয়ে গেছিলেন, ওদের কাছে আমেরিকা লন্ডন বিজাতিদের কালচার ভালো লাগছে, ওদের কাছে ইসলামের নীতি আদর্শ রাজনীতি ভালো লাগে নাই। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দিল মোবারক কষ্ট লেগে যাবে। আল্লাহর হাবিব বলবেন সকাল সকাল দূর হ দূর হ নাফরমান তোরা আমার উম্মত। ওই সময় সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া টকবক কইরা বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। দুনিয়াদার পাগল আমার বাবারা, জাহান্নামের ভিতরে আযাব কত কঠিন হবে। আমার মালিক বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক বলেন জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস হইয়া পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমি বলছি না, আমার আল্লাহ বলছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, যদি কেউ দুনিয়াতে আমার মালিকের কাছে দুনিয়া চাও, আমার মালিক কিছু দুনিয়াতে তোমাকে সব কিছু দান করবে। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আমার মালিক বলে যদি দুনিয়াতে কেউ আমার কাছে চাও, তোমাকে আমি দুনিয়া দিয়া দেব। ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আমার মালিক বলে আখিরাতে কোনো আর তোমার অংশ হিস্সা থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, বাজান দলাদলি ছাড়ো। আমার কথায় যদি কেউ কষ্ট বা মাপ চাই, বাজান আমা আলাইনা ইল্লাল বালাগ। বাজান আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না এটা বুঝবা আবার মালিকের সঙ্গে। আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, মালিক যেন আমাদেরকে ইমানকে মজবুত কইরা নেক আমল কইরা হালকা গুনাহ নিয়ে তারপর যেন মালিকের দরবারে হাজিরা দিতে পারি। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন।